আমি যদি জীবনে অনেকটা সুখী হতে না পারি তাহলে আমি তোমার সাথে কেন থাকবো? কিছু কিছু মেয়ের চাহিদাটা থাকে এমন। মানুষ বিপদ থেকে বাঁচার জন্য বিয়ে করে। আর এই বিপদ থেকে কারা বাঁচতে চায় জানেন? একজন ডিভোর্সি, একজন বিধবা। কারণ একা মানুষ কখনো বাঁচতে চায় না। একা থাকা ভয়ঙ্কর। একাকিত্ব মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। তাই ডিভোর্সি মেয়ে এবং বিধবা মেয়ে বিয়ে করতে চায়। আচ্ছা, আমি যে ডিভোর্সটা দিব, আমি যে এখন কষ্টে পেরেশানিতে আছি, ডিভোর্সের পরে একাকিত্ব আমি থাকতে পারবো না। আরেকটা জীবনসঙ্গী আমাকে বেছে নিতে হবে। তাহলে এখন যে পেরেশানিতে আছি তার চেয়ে কি আমি ভালো থাকতে পারবো? এই প্রশ্নগুলি আগে নিজেকে জিজ্ঞাসা করুন, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করুন। কিছু কারণ আপনাদেরকে বলে দিই। চোখে দেখা কিছু কারণ দেখেই কিছু ভিডিও তৈরি করি আমি। এই যে মনে করেন একটা মেয়ে অপরাধ ছাড়া, দোষ ছাড়া তালাক হয়ে যায় একটা বাচ্চা সহ। সেই মেয়েটা যখন বিয়ে তো করতেই হবে, কারণ একে তো কম বয়সে ডিভোর্স হয়, দ্বিতীয়ত হলো বিয়ের পরে বাবার বাড়িতে থাকা আর যায় না আগের মতো, তাও আবার বাচ্চা সহ। তখন সেই মেয়েটার বাধ্যগতভাবে বিয়েটা করতে হয়, কারণ আসলে এই বয়সে একা থাকাটাও ঠিক না এবং একা থাকাও যায় না। কিন্তু সেই মেয়েটা যখন বিয়েটা করবে তখন কিন্তু তাকে অনেক চিন্তা করতে হবে। তার সন্তানকে আজ সেই লোকে মেনে নিবে, কাল যদি মেনে না নেয় তাহলে সে কী করবে? আজ একা আছে সন্তান নিয়ে, ভালো হয়তোবা আছে, কিছু টাকা পয়সাও যদি থাকে কিংবা কোনো একটা চাকরি করেও যদি ভালো থাকার চেষ্টা করে, বিয়ের পরে সেখানে গিয়ে কি এরকম ভালো থাকতে পারবে, নাকি এর চেয়ে ভালো থাকবে, নাকি ভালোই থাকতে পারবে না? এই সব কিছু আসলে কিছু তকদিরের উপরে ছেড়ে দেয় অনেকেই, আবার কেউ বা গভীরভাবে চিন্তা করে। দ্বিতীয়ত হলো আমরা একাকিত্ব কাটানোর জন্যই বেশিরভাগ সময় বিয়ে করি, কারণ একজন একজন বয়স্ক লোক কিংবা একজন বয়স্ক নারী দেখবেন, আমরা অনেক ক্ষেত্রেই বলি শারীরিক চাহিদার জন্য বিয়েটা, কিছু ক্ষেত্রে কিন্তু সেটা ভুল। কারণ একজন বয়স্ক লোক, একজন বয়স্ক নারী যখন বিয়ে করে তখন কিন্তু তাদের মনের মধ্যে সেই ভালোবাসা, সেই শারীরিক চাহিদা কোনোটাই থাকে না। আসলে তখন একটা মানুষ দরকার, সেই দরকারেই কিন্তু তারা বিয়ে করে। সেহেতু বিয়ে একটা সময় দরকারও বটে। শেষ যে কথাটা বলতে চাই, আমাদের এখনকার যুগের কিছু মেয়েদেরকে দেখা যায় তাদের আর্থিক অবস্থা যা আছে তার চেয়ে তাদের চাহিদাটা বেশি থাকে, সেটা বাবার ঘরে হোক কিংবা স্বামীর ঘরে। বাবার ঘরে চাহিদাটা ওইভাবে দেখাতে না পারলেও স্বামীর ঘরের চাহিদাটা কেন জানি তাদের বেড়ে যায়। স্বামী যদি 20 টাকা ইনকাম করে তাদের চাহিদা থাকে 40 টাকা, না হলে 50 টাকা। এটা আসলে কখনোই ঠিক না। আপনার হাজব্যান্ড যা রুজি রোজগার করে তার উপর থেকে আপনার চাহিদা, আপনার স্বপ্ন পূরণ, আপনার দায়িত্ব এবং কি এখান থেকে আপনার সঞ্চয় করতে হবে। সেটা কিন্তু মেয়েদের উপরে বেশি নির্ভর করে, কারণ সংসার একটা মেয়ে করে, সংসারটা গুছিয়ে রাখা, সংসারে সঞ্চয় করা কিন্তু একটা মেয়ের দায়িত্ব আমি মনে করি। সেটা পুরো সংসারের ফ্যামিলির মানুষের জন্য ভালো, তবে সঞ্চয়টা কিন্তু একজন নারীই করে। সেহেতু কিছু কিছু নারীর চাহিদার কারণে দেখা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ স্বামী তার চাহিদা পূরণ করতে পারছে না, আর অন্য নারীরটা দেখে সে একদম হতাশায় ভুগছে। আরে নারীরা তোমরা হচ্ছ বোকা, কারণ দূর থেকে যা দেখা যায় সব সুন্দর, তাই না? বলেন তো কথাগুলো সত্য কিনা, ভালো লাগলো কিনা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।